রায়পুরার মানুষ, তো রায়পুরার মানুষ হিসাবে রায়পুরার মানুষের প্রতি আমাদের আবদার, ভালোবাসা, চাওয়া অনেক বেশি। এখানে আপনারা অনেকে আছেন নরসিংদী থাকেন, রায়পুরার মানুষ, নরসিংদী দায়িত্ব পালন করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, রায়পুরা হলো ইসলামের জন্য একটা সুন্দর চারণভূমি। সুন্দর মনে করেন এমন একটা অবস্থা রায়পুরা আছে, আমরা জমি লাগানোর পূর্বে, ধান বোনার পূর্বে জমি যেমন ধান বোনার অপেক্ষায় থাকে এরকম চমৎকার, রায়পুরার পরিবেশটা হলো এরকম চমৎকার আছে। আমরা যদি সাংগঠনিক ভাবে একটু শক্তিশালী ভাবে পরিকল্পিত ভাবে কাজ করতে পারি, আগামী রায়পুরা হবে ইসলামের দুর্গ। এই জন্য আমি যারা আপনারা রায়পুরার মানুষ নরসিংদীতে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো রায়পুরা একটু সময় দেন। আমরা চিন্তা করতেছি আগামী সংসদ নির্বাচনে রায়পুরা আসন থেকে ইসলামী একজন প্রার্থীকে সংসদে পাঠাবো। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। অন্য অন্য আসনগুলোতে আমাদের আলহামদুলিল্লাহ কিছু না কিছু কাজ চলে ভালো, কিন্তু রায়পুরায় আমি রায়পুরার মানুষের হিসাবে আপনাদের কাছে আবদার রাখতে চাই, রায়পুরা একটু সময় দিবেন। রায়পুরে আমরা যদি যথাযথভাবে সময় দিতে পারি, আমি তো বললাম এখন সুযোগ আছে, রাজনৈতিক বিষয়গুলো আপনারা ভালো বুঝেন, সুযোগ আছে। আমরা রায়পুরাকে সুন্দর রায়পুরা, এই যে ঝগড়া বিবাদ নানা রকম কিছু রায়পুরার সম্পর্কে শোনা যায়, ইসলামী প্রার্থী একজন যদি এমপি হতে পারে এগুলো আর থাকবে না। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আমাদের রায়পুরা দায়িত্বশীল যারা আসছেন, জীবন ভাই, আমাদের মোল্লা সাহেব, আমার মিজান মামা, মিজান শিকদার সাহেব, বরকতুল্লাহ রশিদি, সাজিদুল্লাহ সাহেব, মুফতি সাহেব কই, মুফতি মুশারফ সাহেব কই, এরপরে আরো যারা আছেন, হ্যাঁ শরীফ ভাই, হ্যাঁ শরীফ ভাই, মাশাআল্লাহ সবাই আপনারা একটু রায়পুরা নিয়ে একটু পরিকল্পনা করেন। এবং আজকে যেহেতু জেলার টার্গেট, আমি অনুরোধ করব আমাদের জেলা নেতৃবৃন্দকে যে রায়পুরা নিয়ে আমাদের জন্য একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন। কারণ রায়পুরার মানুষ কিন্তু মানুষ বেশি এবং ওইখানে ইসলামের পক্ষের লোকও কিন্তু বেশি। আপনি দেখবেন নরসিংদী জেলার যত বড় বড় উলামায়ে কেরাম আছে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু রায়পুরা, তাই না? নরসিংদী অনেক প্রতিষ্ঠানে রায়পুরা মানুষ পড়াশোনা করে। তো আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা রায়পুরা নিয়ে একটু পরিকল্পনা করবেন, যারা আসছেন রায়পুরা একটু বেশি সময় দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো রায়পুরার মাটি থেকে ইসলামের আলো জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই এখন অর্থ বিভাগ নিয়ে আলোচনা হবে। আমাদের আজকের প্রধান অতিথি